মনে হয় জগতে আমার ভক্ত পঙ্কির বড় বড়ই আমার ভক্ত সঙ্গে বড় মনে হয় জগতি ভক্ত পঙ্কির বড় বড়ই আমার ধরে না মধুর কৃষ্ণ নামে ভক্ত সঙ্গের বড় অভাব আছে গৌর হে আমার হলো না কেন তোমার ভক্তের স্মরণে গৌর হে আমার হলো না কেন তোমার ভক্তের চরণে মতি আমার কি হইবে আমার এই দেহের গতি আমার হলো না কেন তোমার ভক্তের স্মরণে স্মরণের মতি বলা বলা কি হইবে আমার এই পাপী দেহে গতি গৌর হে হলো না কেন তোমার ভক্তের চরণে মতি আমার কি হইবে এই দেহের গতি
আমার হলো না কেন ভক্তের চরণে মতি আমি বুঝিস কত জনমে আমি বৈষ্ণব অপরাধী জগতি বুঝি আমার মতো আর কেউ নাই রে গায়ে পতি আমার হলো না বৈষ্ণব চরণে মতি আমার কি হইবে এর গতি জগতি বুঝি আমার মতো আর কেউ নাই রে পাপি আমি কত জনমে অপরাধী বৈষ্ণব চরণে মতি কি হইবে আমার গতি হলো না গো। বৈষ্ণব চরণে মতি কি হইবে দেহের গতি আমার কি হইবে আমি শত জনমের অপরাধী এই হরি বল, হরি বল। আমার কি হইবে হে পাপি দেহের গতে বাবা জগতে এই হরি নামে কৃষ্ণ নামে জগতের কত শত পাষাণ বলে যায় কিন্তু আমাদের মন পাষাণ তো বলে না বাবা এই হরি নামে কৃষ্ণ নামে কেন বলে না মনে হয় জগতে ভক্ত সঙ্গের বড় আমার অভাব আছে বাবা তাই তো নয়ন ঝরে না মধুর এই মধুমত হরি নামে কৃষ্ণ নামে কিন্তু বাবা শাস্ত্রে বললেন এই হরি নামে কৃষ্ণ নামে যার নাম বহে অশ্রুপাত নিশ্চয়ই জানিবে সে দেহে আছে শত শত জন্মের অপরাধ এই দেহে যদি জীবের শত শত জন্মের অপরাধ থাকে ওই যে কখনো মধুমাক হরি নামে কৃষ্ণ নামে দুটি নয়নে বারিশ কোনো হবে না বাবা কোটি কোটি জন্মে থাকে ভাগ্য তবেই তো বিষয় ছিল হই বৈরাগ্য বাবা কোটি কোটি জন্মে একটুখানি ভক্ত সঙ্গে অঙ্কর না থাকিলে করি না থাকিলে এই জন্মে তার এই মধুমাক হরিনাম কৃষ্ণ নাম কখনোই ভালো লাগবে না বাবা কখনোই এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে হৃদয় অঙ্গে মাখবে না যাদের কোটি কোটি জন্মে ভক্ত সঙ্গে রোধপুর আছে করিয়াছে এই জন্মে তারাই এসে বদনে কৃষ্ণ নাম করে বাবা ভক্তের সঙ্গ করে হরিনাম কৃষ্ণ নাম করে বেরোয়
সদগুরু বৈষ্ণবের চরণ ধরে হৃদয় অঙ্গে মাথে বাবা। দেখুন এই হরিনামের কৃষ্ণ নামের যে কতখানি মূল্য আমরা এই সাধারণ কলির জীব মানুষ আমরা কিন্তু বুঝতে পারি না। এই বাস্তব জগতে দেখবে আগুনে হাত দিলে হাত কি হবে বাবা? পুড়ে যাবে, তাই না? কেউ যদি জেনে শুনে বিষ পান করে বলে আমি মরবো না, বেশি তাকে কখনো ছাড়বে বাবা? ছেড়ে দিবে? দিবে না। এই যে দেখো এই 84 লক্ষ জনে ভ্রমণ করে এই সাধের মানব কুলে জন্ম পেয়ে যেই অমিত্র ধনগুলো নিয়ে মেতে আছেন বাবা, ভেবে দেখেন তো এই সংসারের আমিত্র ধন, এই ধন তো আমার জন্য বেশিক্ষণের জন্য নয় বাবা। এই সংসারের আমিত্র ধন আজ আছে, কাল আর নাও থাকতে পারে বাবা। আজ আছি, কাল আমিও না থাকতে পারি বাবা। হরি বল। ভগবান বললেন জি তোমরা সংসারে ভোগ করো না, ত্যাগ করে দাও, তার মতো সুখী আর এই জগতে না। ভগবান বললেন এই জগতে যে ভক্ত আমাকে ভালোবাসে আমি তাকে বড় ভালোবাসি। এই জগতে যে ভক্ত আমাকে ভালোবাসে আমি তার মাথা এই কৃষ্ণ বিরোহীর বোঝাটা চেপে দিতে ভালোবাসি। ওই ভক্ত যদি ওই কৃষ্ণ বিরোহীর বোঝাটা মাথায় করে আমার চরণে সোজা হয়ে দাঁড়াতে পারে, তারা নাম শোনা লাগে না, আমি তার ইহকালে জনমের মতো সেই ভক্তের চরণে দাস। কেননা শাস্ত্রী বললি জগতি আমি হইতেই আমার নাম করো, নাম হইতেই আমার ভক্ত করো, আর ভক্ত হইতেই সদগুরু বৈষ্ণবের চরণের ধুলি যে আরো করো। কৃষ্ণ কিন্তু না, এই জগতে যারা গৌর ভক্ত হয়, গোবিন্দ ভালোবাসা মানুষ হয়, ভগবান তাদেরকে পদে পদে পরীক্ষা করে দেখে যে ভক্ত ভগবানকে কতটুকু ভালোবাসে। বাবা ভক্তকে ভগবান পরীক্ষা করে যে কতটুকু সে ভালোবাসে। কেননা এই জগতে যার কেহ নাই বাবা, তার আছে কিন্তু ভগবান। এই যে এখানে ভগবানের হরিনাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, এটা কার আঙ্গিনা মা? এটা শ্রীবাস আঙ্গিনা। শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা। মানে কোন বাসা? এই জগতে যে 2 তলা 4 তলা 5 তলাই বাসা না, তাহলে কোন বাসা? এই হৃদয় বাসা বাবা। এই হৃদয় বাসাটি যার ভালো, ভগবান এখনো তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে করে নি হরিনাম কৃষ্ণ নাম করে বেড়ায় বাবা। কেননা এইরূপ একদিন ভগবান তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে করে নি শ্রীবাসীর আঙ্গিনায় দাঁড়িয়ে প্রভমান হরিনাম করছিলেন, কৃষ্ণ নাম করছিলেন। প্রভু মনে মনে ভাবনা করলেন যে শ্রীবাস, আমি তো তোমার আঙ্গিনা নিত্য দিন হরিনাম করি, কৃষ্ণ নাম করি, কিন্তু শ্রীবাস আজ আমি তোমাকে পরীক্ষা করে দেখব তুমি ভক্ত আমাকে কতটুকু ভালোবাসো। ভগবান আমার পরীক্ষা করলেন বাবা। কি পরীক্ষা করলেন? শ্রীবাসের ঘরে একমাত্র তার একটি পুত্র সন্তান ছিল মা। ভগবানের লীলা খেলা বোঝা বড় দায়ী বাবা। ভগবান শ্রীবাস আঙ্গিনা দুটি বাহু ধারণ করি হরিনাম কৃষ্ণ নাম করিতে মালিনীর কোলে ছিল তার একটি মাত্র পুত্র সন্তান বাবা। ভগবান এমন সময় হরিনামের খেলা খেলিতে ভগবান তার পুত্রটিকে কেড়ে নিলেন বাবা। যখন মালিনী তার একমাত্র পুত্রটি বাবা মারা গেল, মালিনী মৃত্যু করল, কোলের সন্তানকে কোলে করে নিয়ে দুটি নদীতে চলে কাঁদছে। তার স্বামী কান্নার ধ্বনি সত্যি মালিনীর কাছে ছুটে গিয়ে বলছে, মালিনী ও মালিনী
তুমি অমন করে কেন কাঁদছ? মালিনী বলছে, স্বামী, আমার একমাত্র পুত্র এই জগৎ থেকে পর জগতে চলে গেছে। আর তুমি বলছো আমি কাঁদছি কেন? শ্রীবাস বললেন, মালিনী, তুমি অমন করে কেঁদো না, যার ধারণে সেই নিয়েছে, তুমি কাঁদিবার কে? এই বলে শ্রীবাস প্রভুর কাছে ছুটে গিয়ে দুটি বাহু উত্তোলন করে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। প্রভু শ্রীবাসকে রেখে রেখে বললেন, শ্রীবাস, ও শ্রীবাস, আমি তোমার কি নয়, নিত্য নিত্য দিন হরিনাম কৃষ্ণ নাম করি যে আমি আনন্দ পেয়েছি, শ্রীবাস, আজ আমি সে আনন্দ পাচ্ছি না কেন? বলো শ্রীবাস, আজকে তোমার ঘরে কোনো মঙ্গল হয়েছে নাকি? শ্রীবাস দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, প্রভু, যার ঘরে মঙ্গলময়ের আগমন তার কি কোনো মঙ্গল হয় দয়াময়? আমার তো কোনো মঙ্গল হয়নি প্রভু। এক ভক্ত ছুটে এসে প্রভুকে বলছে, প্রভু, তুমি কি জানো আজকে শ্রীবাসের একমাত্র পুত্র এই জগৎ থেকে কোনো জগতে চলে গেছে? এই কথা যখন ভক্ত বলেছে, প্রভু আমার ছুটে গিয়ে শ্রীবাসকে জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস, আজকে তোমার ঘরে এত বড় একটা দুর্দিন, আর তুমি আমার কাছে গোপন করে রেখেছো। শ্রীবাসী বললেন, প্রভু গো, মেঘাচ্ছন্ন দিন কব নাহি কো দুর্দিন, এই মধুমাখা বিনা শূন্য যেই দিন, আমার হবে সেই দিনই দুর্দিন। হে দয়াময়, আজকে আমি কাঁদিব না, আমি সেই দিন কাঁদিব যেদিন আমি আর সাধুগুরু বৈষ্ণবের আর দেখা পাবো না, যেই দিন আমি আর ভক্ত সঙ্গ করিতে পারিব না। প্রভু গো, সেদিন আমি হা কৃষ্ণ বলে আমি কেঁদে বেরোইব। আমি মদন কৃষ্ণ সেদিন কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, যেদিন আমি ভক্ত সঙ্গ আমি মধুর সঙ্গ আমার ভাবি আর হবে না, আমি সেদিন হা কৃষ্ণ বলে আমি কেঁদে বেরোইব। যেদিন ভক্ত সঙ্গ মধুর ভক্ত সঙ্গ আমি আর পাবো না।
সিদ্ধির বদনে হর কৃষ্ণ আমি কেটে কৃপা করে দাও না ভক্ত তোমার স্মরণে ধরি তোমাদের শরণাগলি আজ আমি কাঁদিব না, আমি সেদিনই কাঁদিব যেদিন আমি আর ভক্ত সংগ্রহ করতে পারবো না, যেদিন আমার এই আঙ্গিনায় এই মধুমাখা মধুর হরিনাম কৃষ্ণ নাম আর হবে না দয়াময়, সেই দিন আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদব। জানো প্রভু,
এই জগতে যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে 10,000 টাকা ধার নেয়, ওই ধার করা বস্তুটি যখন পরিশোধ করতে পারে তখন যে তার মনে কি আনন্দ হয় প্রভু। তদ্রূপ আমি আমার একমাত্র পুত্র আমি তোমার কাছ থেকে আমি ধার করে নিয়েছি। আজকে আমার ধার করা বস্তুটি আমি তোমার কাছে পরিশোধ করে দিলাম প্রভু। জগতে আমার মতো ভাগ্যবান যে আর কয়জন আছে প্রভু বললেন, শিবা তুমি আমাকে এত ভালোবাসো। শিবা আমি তোমাকে পরীক্ষা করে দেখেছিলাম তুমি ভক্ত আমাকে কতটুকু ভালোবাসো। আজ তুমি সংসারে মায়ার কান্নাগুলো না কেঁদে আজ তুমি আমার হরিনামে কৃষ্ণ নামে কেঁদেছো। শিবা আজকে তুমি পরীক্ষায় জয় হয়েছ, এই যে নাও ধরো তোমার একমাত্র পুত্র আমি তোমার কাছে ফিরিয়ে দিলাম। বলো শিবা তুমি কি চাও? শিবা একটি কথাই বলেছিল, প্রভু গো এই জগতে আমি ধন চাই না, জমাই চাই না, যদি তুমি আমায় কিছু দিতে চাও আমায় এই আশীর্বাদ করো, শুধু জন্মে না জন্মে শুধু তোমার ভক্তির স্মরণ ছাড়া